উইকেন্ডের এই ব্লগটা একটু শেয়ার করে যাই ভাবলাম। শেয়ার করতে একটু দেরি হলেও ভাবলাম একটু দেরি করেই করি, কারণ গলার অবস্থা মোটেই সুবিধের ছিল না, সেই জন্য ভয়েস দেওয়ার মতো অবস্থা ছিল না। যদিও এখনো পর্যন্ত গলার অবস্থা কিছুটা খারাপই, তাও চট করে ভাবলাম ভিডিওটা রেডি করে ফেলি। সকালবেলাটা শুরুই হলো দিদা আর নাতির একটা ভীষণ মিষ্টি দৃশ্য দেখে। এরপর তো দেখলেনই চা আর বিস্কিট যথারীতি চলে এসেছে। এটা হলো এই বাড়িতে এলে আমার এনার্জি বুস্টার। এই 1 কাপ চাটা খেলে তবে আমি পুরো দমে এনার্জি পাই, আর তবে সমস্ত কাজটুকুই ঠিকঠাক করতে পারি। সকালে কিয়ান ওর নতুন বানানো লেগোটার ফিচার্স নিয়ে আমাকে বোঝাতে বসেছে। এদিকে আমিও উঠে পড়েছি। উঠে এসে দেখলাম কিয়ানের পরীক্ষা শেষ হয়ে গেছে, তো সেই জন্য ড্রয়িং ফয়িং এই সমস্ত নিয়ে বসেছে। বেশ মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর ড্রাগনের ছবি আঁকছে। আর আমি চলে গেলাম যথারীতি সকালবেলার খাবার দাবারের প্রিপারেশনে। কিয়ানের শরীরটা ঠিক হয়েছে, কিন্তু তাও এখন কিছুদিন একটু হালকা খেতে হবে বলে ওর জন্য একটা কাঁচা মুগের ডাল বানালাম। সাথে আজকে একটা বেগুনের প্রিপারেশন করব। এখানে কিয়ানের জন্য অল্প তেলে একটু আলু ভাজা বানিয়ে নিলাম। এটা আজকে কিয়ানের ব্রেকফাস্ট, ডাল আলু ভাজা দিয়ে একটু ভাত খাবে। আর এখানে চলে এসেছি আমার আর মায়ের জন্য বেগুনের ঝাল বানানোর জন্য। যেদিন আমরা দুজন থাকি না, খাওয়া দাওয়া বানানোর ঝামেলা একদম ঝঞ্ঝাটবিহীন বানাবার চেষ্টা করি আর কি। সেই যে ধনেপাতা দিয়ে বেগুনের ঝাল রেসিপিটা শেয়ার করেছিলাম না, সেইটাই চটপট বানিয়ে নেব। মাকে আগে খাওয়ানো হয়নি, আজকে বললাম এইটা বানিয়ে খাওয়াই, দেখো তোমার পুরো তাক লেগে যাবে। বেগুনের ঝাল আমার রেডি। এদিকে কিয়ানের জন্য দুপুরে খাওয়ার একটা মাছ ভেজে নিলাম। আর এখানে কাঁচকলা বানিয়েছিলাম কিয়ানের জন্য, কাঁচকলা সেদ্ধ আর কি। তার সঙ্গে এটা ওটা মশলাপাতি মিশিয়ে আমাদের জন্য কয়েকটা কাঁচকলার বড়াও রেডি করে নিলাম। কাঁচকলার বড়ার থেকেও কাঁচকলার এরকম বড়া করে ঝোল খেতে আমার বেশি ভালো লাগে, কিন্তু আজকে না, এই কাঁচকলার বড়ার ঝোল করার কোনো প্ল্যান নেই। এদিকে আজকে এক দিদির কাছ থেকে শেখা আলু, চিংড়ি মাছ আর কাঁচা কুমড়ো দিয়ে একটা দারুণ ভালো আর স্বাস্থ্যকর ঝোল বানাবো। এই ঝোলটার রেসিপি পরে শেয়ার করবো। ওই দিদি খুব ভালোভাবে শিখিয়েছিলেন। আজকে এইটাই আমাদের রান্নার শো স্টপার বলতে পারা যায়। ছোট একটা কুমড়ো পেয়েছিলাম, সেটা কিনে এনে সেটা দিয়ে মোটামুটি পুরোটা দিয়ে এই ঝোলটা বানিয়েছি। ঝোলটা হবে একদম পাতলা, পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু দারুণ উপাদেয়। আর এখানে ঝোলে দেওয়া লাস্ট প্রিপারেশনটুকু চলছে। এটা কি জানেন? এটা হলো কালো জিরেকে বেটে গুঁড়ো করে নেওয়া আর কি। এইটা ঝোলের একদম শেষে অ্যাড হয়ে যাবে, আর সঙ্গে কিছুটা লঙ্কা বাটা। আজকে না রান্নার মাঝে বসেছিলাম, বিশাল জোরে একটা আওয়াজ হলো যাকে বলে। সঙ্গে সঙ্গে দৌড়ে বারান্দায় এসেছি কোথা থেকে ঠিক আওয়াজ হয়েছে দেখার জন্য। নিচে দেখলাম সিকিউরিটিরাও বেরিয়ে পড়েছে কি আওয়াজ হয়েছে দেখার জন্য। আর এইটা হলো আজকে আপনাদের একটু দেখাই আমাদের জিনিপিনির ঘর। জিনিপিনির রুমটাও কিন্তু খুব সুইট, ছোট্ট একটা ঘর। ওর আবার একটা অ্যাটাচড বাথরুম রয়েছে। কিন্তু যিনি ছোটবেলা থেকে বাথরুম ট্রেন করলে ও পটি হিসু যাবতীয় কাজ এই বাথরুমেই করে। চিংড়ি মাছ তো রেডি হয়ে গেছে। এদিকে একটা দারুণ কষা কষা আলুর দমও বানিয়ে নিয়েছি, এটাও আবার আর মায়ের জন্য। এদিকে বিকেল হতে না হতেই মায়ের জন্য চুল কাটার লোক এসেছে। মায়ের কথা ছিল আমার সামনে চুলটা কাটবে, কারণ আমি তাহলে গাইড করে দিতে পারবো কিরকম চুল কাটলে মাকে ভালো লাগবে। আর এই যে ফাইনালি হলো এই রকম লুক। মা সামনে বেড়াতে যাবে, সেই জন্য একটা দারুণ হেয়ার কাটিং হলো। কেমন লাগছে বলুন তো দেখি মাকে। খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন চলছিল বলে বিকেল হতে না হতেই কিয়ানের ভীষণ খিদে পেয়ে গেছিল। সেই জন্য ওর জন্য এসেছে ম্যাগি পাতলা করে সেদ্ধ করা, আর আমার জন্য যথারীতি 1 কাপ চা। এবার ঝটপট চলে যাব রাতের রান্নায়। কিয়ানের রান্নাটা ফার্স্টে করছি। ও যেহেতু আলুর দম বা পরোটা কিছুই খাবে না, ওর জন্য একটা পাতলা করে পোস্তর ঝোল বানালাম। আর এদিকে আমাদের জন্য স্পেশাল কড়াইশুটির পুর ভরা পরোটা হবে। এই পোস্তর ঝোলটা কিন্তু পেটের খারাপ বা অন্যান্য ক্ষেত্রে খেতে খুব ভালো লাগে। কিয়ানো এই পোস্তর ঝোল খেতে পছন্দই করে। এদিকে ডিনারের জন্য আমাদের পরোটাও রেডি, আর ব্লগটাও এখানেই শেষ। আবার দেখা হচ্ছে পরের ব্লগে।